আসসালামু আলাইকুম। এই স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে এখানে ৫০০ পিসের মতন সোনালী মুরগির বাচ্চা আছে। তো এই সোনালী মুরগির বাচ্চাগুলো আমার বাসার পাশে একটা কাকা তুলছিল। তিনি বিগত ২ বা ৩ বারের মতন বাচ্চা তুলছে কিন্তু এরকম সমস্যা আগে পড়েনি। তার জন্য তিনি আমারে ডাকছেন যে কি হইছে একটুখানি দেখার জন্য। তো আমি ১ম এ গিয়ে দেখি যে বাচ্চাগুলোর কি অবস্থা, কি না অবস্থা। তো যেটা দেখি বাচ্চাগুলোর ঠান্ডা লেগে গেছে। আর এই যে ঠান্ডা লাগছে এটা এই ঠান্ডা লাগলে মুরগির যেটা হয়, মুরগির পাখা ঝুলে যাবে এবং পাখাগুলো সব বড় হবে। পাখাগুলো ঝুলে যাবে, ভারী হয়ে যাবে, বড় হবে। মুরগির মাথাটা মোটা হয়ে যাবে কিন্তু মুরগির গায়ে গোশ লাগবে না এবং মুরগি ঝুম ধরে মারা যাবে। তো ঠিক সেইটাই হয়েছিল এখানে। তো উনার একটা মুরগি না, বারে, বারে অনেকগুলো মুরগি মারা যাচ্ছিল। প্রতিবারেই অনেক, অনেক করে মুরগি মারা যাচ্ছিল। তার জন্য আমি গিয়ে দেখি আর একটা মুরগি কেটেও দেখি। তো মুরগিটা টাটকা, টাটকা মরে যায়। তার জন্য আমরা তাড়াতাড়ি মুরগিটা কেটে দেখি। আর কেটে দেখার পরে যেটা দেখা যায় পেটের ভিতরে অর্থাৎ এই মুরগির পেটের ভিতরে যে গোশ বা যেই পেটের ভিতরে অর্গানগুলো সব কালো হয়ে গেছিল। কারণ যেই ঠান্ডা লাগার কারণে যেই রক্ত চলাচল বন্ধ হয়ে গেছিল, ভালোভাবে রক্ত চলাচল হতে পারছিল না। তার জন্য অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে সব দেখা যাচ্ছে পেটের এইখানটায় কেমন কালো হয়ে গেছে। তো যাই হোক আমরা ভিতরে আরো কেটে দেখি যে দিল এবং যে কলিজাগুলো সব ঠান্ডার জন্য হলুদ, হলুদ ছোপ হয়ে গেছে। তো যাই হোক এগুলো বেশি দেখানো যায় না কারণ এই Facebook এ এগুলো দেখালে চ্যানেলের সমস্যা হতে পারে। তো যাই হোক হালকা করে দেখাচ্ছি। তো উনার এই যে মুরগির এই যে ঠান্ডা লাগার কারণে যে আমরা একটা ছোটখাটো একটা চিকিৎসা দিয়েছি, এরকম যদি কারোর মুরগির ঠান্ডা লাগে তাহলে আমি তাদেরকে দিতে বলব। যে মাইক্রোনিট এবং সাথে ডক্সিভেট এবং সাথে বঙ্কোভেট এই ৩ টা ওষুধ প্রতি লিটারে ১ গ্রাম করে দিতে এবং সকালবেলা লাইসোভিট দিতে। আর বিকালবেলা এই ৩ টা ওষুধ একসাথে করে দিলে মুরগি ভালো একটা ফলাফল পাবেন। আমি যে এনারে একটা পরামর্শ দিয়েছিলাম, ইনিও ঠিক তেমন ভালো একটা ফলাফল পাচ্ছেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।